ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে দিব। আমি এই কাজের জন্য নই, দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালী করে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগের সময় এসেছে। হ্যাঁ দর্শক, স্বৈরাচারী হাসিনার পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিল ডক্টর ইউনূস, কিন্তু এখন নিজেদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশের মানুষের কাছ থেকে আস্থা হারিয়েছে ডক্টর ইউনূসের সরকার, যার ফলে কিন্তু আবারও সুবিধা নিতে শুরু করেছে আওয়ামীপন্থী হাসিনার দোসররা। এমনকি হাসিনাকে দেশে ফিরাতেও চলছে নানা রকম ষড়যন্ত্র। আর এই সবকিছুর বিস্তারিত প্রমাণ সহ দেখাবো আপনাদের। তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূস রে আর মায়া থাকা লাভ নেই, এবারে গেলে বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরকম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিয়েছিল, বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান। এখন দেশ চালাই কেনা ওয়াকার নাম হলে তো মানে বিদেশি মিস্টার ওয়াকার, মিস্টার বেকার, এরকম মনে হয় হে দেশ চালায়। কিন্তু 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব, এরপর সাপোর্ট না দিলে কি মানে আসল ক্ষমতাটা তো এর হাতে। নাকি দেশ চালায় ডক্টর ইউনূস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন। যদি সামসামির বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামি কি এবং কত প্রকার, বিভিন্ন রাজাগো সামসামি, পশ্চিমা রাজাগো সামসামি, উনি হলো ওয়ার্ল্ড নাম্বার 1। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টার মাইন্ড, নামি মাস্টার মাইন্ড, সব মাস্টার মাইন্ড, কে যে মাস্টার মাইন্ড, হেরা মাস্টার মাইন্ড। তাহলে তো এই কোটা আন্দোলন তাহলে অনৈতিক ছিল, তারা সরকার ফেলাতে চেয়েছিলি। সরকার ফালাইতে গিয়া তো কি প্ল্যান করছিলে? মানুষ মরব সর্ব, মানুষ কিমা বানাবি, মানুষে অরাজকতা হইব, হ্যাঁ, সংখ্যালঘু পিটাবি, তারপরে যারা মাজার করবো হেগরে পিটাবি, ভাঙবি, এগুলো মাস্টার মাইন্ড। তারপরে মাস্টার মাইন্ড অরাজকতা চলন যাবো, পরে মানুষ করবো যে কাম নাই, আর্মি লয় ক্ষমতা, মিস্টার ওয়াকারের ক্ষমতা নিয়ে এসো। এটাই মাস্টার মাইন্ড নাকি? আসল মতলবটা কোন জায়গায়? তো এই মাস্টার মাইন্ড তো জ্বালায় তো বাঁচতেছি না। দেশটা চালাইতেছে কেনা? ডক্টর ইউনূসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই ভরাইছে, প্রত্যেকটা অথর্ব, এগুলো দিয়ে ভৈরা চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার। এগুলো সব লাত্তি দিয়ে বের করে ওই বিএনপি কইছিল না, একটা গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার, জাতীয় সরকার, বিভিন্ন দল থেকে লয়া, হ্যাঁ, গুড়া দল আর বড় দল এগুলো লয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাবে, কারণ সমস্ত দল তাদের কোঅপারেট করবে। পুলিশগুলি পলাই গেছে, পুলিশ আনতে পারতেছে না, আর্মিরে বানাইছে ঠোলা। কি পাকিস্তান থেকে একটা জাল না ফালাইছে, প্রথম মনে করছিলাম জাল, এটা কি বাতের জাল না মাইরের জাল না কি জাল নাকি মাছের জাল, ইলিশ মাছের জাল। পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী। এইখানে মারামারি থামাইতে গিয়ে আর্মি লইছে, আর্মি এখন একটা ঠোলায় পরিণত হচ্ছে। এই আর্মি আবার কাম করে না, জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে। আসলে আজকে আর্মি গুলি করে মেরে ফেলেছে, আবার আর্মি ট্রাক আটকাইছে শ্রীনগরে, আর্মিরে ঠোলা বানায় ফেলাইছে। বোতলটা ভাঙিয়ে করলিতে হয়। মাস্টার মাইন্ডটা হইলো যে দেশ এত অরাজকতা নিয়ে যাবো গা যে আমরা কোনো আর্মি আইলে ভালো, মানে আবার এরশাদ শাসন, জিয়াউল হকের শাসন, আবার এই হিজবুত তাহরির জামাত এগো দিয়ে ব্যাকআপ করে একটা আর্মি সরকার মতলবটা মাস্টার মাইন্ড হইলে নাকি? দেশে চরম অরাজকতা নিয়ে গেছে। এই যে অথর্ব কতগুলি ব্যাটার বহায় রাখছে, সাখাওয়াতের বসাইছে পাট। আরে বেটা পাটের আছে কি? পাট মন্ত্রণালয়, পাটের কি রে? পাটের কি আছে রে? ওই পাটের বুঝে কি? পাটের বুঝে নাকি? ওই পাট খিলে দেবো ছোটকালে মাইর খেয়েছে, সালার বুঝ পাট বুঝে কি? এনে দিছে পাটের দেখতো জুট। বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনূস বিদেশি গিয়েও মিশা কথা। বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না, জায়গায় জায়গায় মানুষ মরতেছে। ঢাকা ইউনিভার্সিটির পেটের ভিতরে ফজলু হলে তোমার জন্য মেরে আলেলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারলো, দুশোকে ধ্যান। তারপরে এই জেনোসাইডের মামলা করার নামে সবাই খুনের মামলা দিতেছে। অথর্ব সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাড়াতাড়ি রিজাইন করে উচিত সিম্পলি একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা, একটা বিপ্লবী সরকারও না। আমি যাহা বলিব সত্য বলিব, আমি সংবিধান অনুসারে দেশ চালাইব, এটা কয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্ট গুলি দিতেছে। সংবিধান মান তো সংবিধান মানে সংবিধান মান, সংবিধান তো এই সরকার না, বিপ্লবী সরকার না, সংবিধান সাসপেন্ড করস নাই। বিদেশে গিয়া জাতিসংঘে অবৈধভাবে ভাষণ দেয়নি, অবৈধ ভাষণ। ডক্টর ইউনূস ভাষণ দিচ্ছে অবৈধ ভাষণ। আমি তো ইমেল করছি জাতিসংঘের, আমি কিন্তু করছি, আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো, কোন অ্যাকশন নাও বানানো, অন রেকর্ড যে বাংলাদেশি হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনূসের জাতিসংঘে ভাষণ দেওয়ার কোন অধিকার নাই,
যদি সংবিধান সাসপেন্ড না করে, সংবিধান ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে দিব, মাস এক গিভ আপ। দুদিন পরে ডাইনামাইটে বামে মাটি নিচে পার্টির বিছানো হয়ে যাবো, আমাদের আসিফ নজরুল নাইল মিস্টার ওয়াকার কান্দে ফালাটিয়া মরে যাবো, বুঝলেন? জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না, এই বেটা বন্ধু ডলার ক্ষমতা ছেড়ে দিচ্ছে, না কাম নাই, আমি কোনদিন মরে যাই। ডক্টর ইউনূস বলে গেলে আমাদের দেশটা চালাবো কেনা? আর চালাইতে আসছে বাকি হে রে মারে, ও রে কিলা, ও রে ধরে। দেশে কোনো আইন আছে? আমাদের এই যে আমরা যে এত সংগ্রাম করলাম শেখ হাসিনার স্মরণের লিগা, এটা বুঝি সংগ্রামের পরে কিছুটা দেশে অরাজকতা চলে, এর লিগে এতদিন পুলিশের বেগ আনতে পারছে না, পুলিশের লোক দেওয়া আনতে পারছে না, ডর দেওয়া আনতে পারতেছে না, দর দেওয়া আনতে পারতেছে না। 35 বছরের আন্দোলন শুরু হয়েছে, 35 বছরের আন্দোলন। অথবগুলি দিয়া উপদেষ্টা কমিটি বড় হয়েছে, হে বুঝে ভাই ব্যবসা। বিদেশে গিয়া কেমনে চাপা মেরা, এনজিও গুলির চাপা মেরা, বিভিন্ন এনজিওর উপকার করবো, কিভাবে নিজের ইমেজ বাড়াইবো, কিভাবে দেশটা তো বিভিন্ন লোন টোন দিয়ে ভরে পালাতেছে, মনে হচ্ছে খুব ভালো করতেছে। আরে বেটা বুঝলাম তুই সাকসেসফুল হচ্ছিস, লোন লইয়া সাকসেসফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। দেশের অরাজকতা যদি চলতে থাকে, একদিক দিয়ে $10 বিলিয়ন ডলার লোন আনবি, আর দিক দিয়ে $100 বিলিয়ন লস হতেছে, দেশে চরম অরাজকতা চলতেছে, এই সবটা কে দিব? এই জবটা কে দিব? এখনো যে গণহত্যা কন্টিনিউইং। বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব, এবং প্রায় সফল হতে চলেছে। এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টার মাইন্ড ছাত্ররা তো দূরের কথা, উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না। প্রধান উপদেষ্টা আছেন ওনার 3-0 তত্ত্ব নিয়ে, কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই, সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই। আইন অ্যাডভাইজার এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে খেলছে। এই যে আয়নাঘরের মতো একটা সারা পৃথিবী কাঁপানো ঘটনা, এখনো পর্যন্ত সেই আয়নাঘরের বিচারের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কিছুই দেখছি না, বা দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আয়নাঘরের যে মাস্টার মাইন্ড 13 BMA লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর, সে গতকালকে 1 অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে, এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা, চাকরিচ্যুত হয়ে থাকার কথা জেলে, সে জেলে না থাকে সেনানিবাসের ভিতরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছে। তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের 30 তারিখে, কিন্তু চাকরি এবং এলপিআর দুটোই শেষ, কিন্তু তার এলপিআর অবৈধভাবে আরো 1 বছর বাড়ানো হয়েছে, যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে। অন্যদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেই আওয়ামী লীগের সুরে একই গান গাইতে শুরু করেছে, পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। ভারত যেই গান এতদিন গিয়েছে সেই গান সেও আবার কাজকর্ম বন্ধ করে দিয়ে এই বিদেশে এতগুলা দূতাবাসে মিশনে সমস্ত আওয়ামী এবং ভারতের বসানো লোক রেখে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তাকে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়া বাকি সমস্ত জায়গায় সব ভারতের এবং হাসিনার বসানো লোক, আর সে আওয়ামী লীগের গান গাইছে। অথচ তার ইমরান খান স্বয়ং নিজে কিন্তু 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চেয়ে গেছেন। তার উচিত ছিল পাকিস্তানের সাথে এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সামরিক এবং বাংলাদেশ প্রতিরক্ষার চুক্তি করে নেওয়া, তাদের সাথে নিউক্লিয়ার যেই শক্তি আছে পাকিস্তানের, সেই আমব্রেলার ছায়াতলে বাংলাদেশকে নিয়ে আসা, যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশ আক্রমণ করার, তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায়। একইভাবে চীনের সাথেও সেই ধরনের চুক্তি করার তাদের পদক্ষেপ নেওয়ার কথা, তা বাদ দিয়ে শুরু করেছে 11 কুশীলব এই তৌহিদ হোসেন, শুরু করেছে আবার ভারতীয় দালালি। অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে কিন্তু একবারও ক্ষমতায় চাইতে বলছে না। 53 বছরের দাদাগিরি তো বাদই দিলাম, এবং আমাদের সকল আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তো বাদই দিলাম, এই যে 16 বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভারতের একটা পুতুল সরকারকে বসিয়ে রেখে সকল প্রকার অপকর্ম করেছে, বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণ করেছে, তার জন্য কিন্তু ভারতকে ক্ষমা চাইতে বলছে না। এই যে এদের গোলাম চরিত্র, এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনোদিন সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না। পরিকল্পনা কি হচ্ছে ভারতের পরিকল্পনাটা সোজা বলে দিই। এই যে একটু আগে বললাম লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে রাজেশ কুমার অগ্নিহোত্রীর মিটিং, এরকম লাগাতার মিটিং চলছে। এই মিটিং এর যেসব আদেশ নির্দেশ, ভারতের আদেশ নির্দেশ এই 13 লং কোর্সের মাধ্যমেই কিন্তু
উপদেষ্টার কাছে এবং চুপ্পুর কাছে চলে যাচ্ছে। কারণ প্রধান উপদেষ্টার কিন্তু কোনো ক্ষমতা নাই এই সেনা প্রধানকে চাকরিচ্যুত করা বা চাকরি থেকে সরানো, অন্য কাউকে বসানো কোনো ক্ষমতা নাই তার। সমস্ত ক্ষমতা কিন্তু চুপ্পুর হাতে, সেই জন্য চুপ্পুকে সরানো হয়নি। এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি লয়াল যারা এবং দেশদ্রোহী তারা সবাই কিন্তু ইউনিফর্মে আছে। তাই তারা যেটা করছে, তাদের প্ল্যান, বিএনপিকে ইতিমধ্যে চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্ম যারা নেমেছে তারা এই তথাকথিত উপদেষ্টা সরকার কিন্তু বিএনপিকে করতে দিচ্ছে, বাধা দিচ্ছে না। এই করে করে ইতিমধ্যে কিন্তু বিএনপিকে পচাতে শুরু করেছে জনগণের কাছে। তারপরে তারা যে বিভিন্ন ডায়লগ দিচ্ছে, 18 মাস পরে, একটা বছর খানিক 18 মাস পরে একটা নির্বাচন দিবে, দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। তারপরে তাদের আসল ছক অনুসারে, ভারতের ছক অনুসারে আওয়ামী লীগ এবং ভারত মিলে সবাই, হাসিনার সকল রেখে যাওয়া যন্ত্র মিলে বিএনপিকে 6 মাস থেকে 1 বছরের মাঝে এমন পচাবে যে 2 বছর 2.5 বছরের মাথায় বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের 15 বছরের অন্যায় অত্যাচার সব ভুলে গিয়ে বিএনপিকে ঘৃণা করতে শুরু করবে। সেই সুযোগে এই সময়টাকে কাজে লাগিয়ে পুতুলকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে প্রবেশ করাবে। তারপরে এই যে ছাত্রনেতা নাহিদ আসিফ মন্ত্রী বনে গেছে, তারা 4-5টা দপ্তর নিয়ে, এদেরকে কিন্তু মেজর বজলুল হুদাদের মতো ফাঁসি দিবে। আর ডক্টর ইউনূসরা কিন্তু ওনার 30 নিয়ে আবার পশ্চিমাদের কাছে চলে যাবেন। ওনার মাথা ব্যথা নেই, ওনার গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, ওনার সব জায়গায় স্থান আছে সব দেশে। আর বাকি উপদেষ্টা আসিফ নজরুল, তারপরে এই তৌহিদ হোসেন, ওনারা তো ভারতের প্ল্যান বি হিসেবে কাজ করছেন, ধরি মাছ না ছুঁই পানি। তাই যখন আওয়ামী সরকার আসবে আবার, তখন তারা বলবে আমরা তো বসিনি, আমাদেরকে ছাত্ররা জোর করে বসিয়েছে, এবং দেখেন আমরা তো কিছু করিনি, আপনাদের মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের সকল লোককে আমরা হেফাজতে রেখেছি, নিরাপত্তায় রেখেছি এবং জামাই যত্নে রেখেছি। তাই আপনারা বুঝতে পারছেন না দেশ কোন ধ্বংসের দিকে যাচ্ছে আবার। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন হাসিনা আবারও দেশে ফিরতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।